আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষক রাজনীতি টোটাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনীতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। প্রিয় দেশবাসী, ইতিমধ্যেই জানেন গতকাল একটি মারাত্মক ধরনের ঘটনা ঘটে, যে ঘটনাটা কারোর কাছে মেনে নেওয়া মতো না। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আন্দোলনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে রাজনীতি শুরু হয়েছিল, যে আন্দোলন শুরু হয়েছিল, গত 5 আগস্ট স্বৈরাচারী সরকার পলায়নের মাধ্যমে তার অবসান হয়। এরপর থেকে বাংলাদেশের ছাত্র জনতা দেশের জন্য বিশাল ভূমিকা রেখে যাচ্ছে। যখন পুলিশ প্রশাসন রাস্তায় আসেনি, তখন ছাত্র জনতা মাঠে নামে পুলিশের ভূমিকা রেখেছে, ট্রাফিকের কাজ করেছে। বিভিন্ন ধরনের অফিস আদালতে ছাত্র জনতা কাজ করেছে। বিশেষ করে ছাত্র জনতার নেতা মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম আন্দোলনের যে ভূমিকা রেখেছে তা অপরিসীম, তা ভাষায় বলে বোঝানো সম্ভব না। কিন্তু এটা কি শুরু হলো? এখন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারি? নিজেরা কেন এভাবে মারামারি করছে? নিরীহ একজনকে এভাবে পিটিয়ে মেরে ফেলা, এটা কোন ধরনের রাজনীতি? ভাই, আমরা কোনো রাজনীতি করি না, আমরা নিরপেক্ষ মানুষ। আমরা রাজনীতি করি না, রাজনীতি বুঝি না। আমরা জানি মানুষের শান্তি কিভাবে আসে। গতকালকে সারা বাংলাদেশে ভাইরাল হয়ে যাওয়া একটি ছেলেকে খাওয়াইয়া আবার পিঠাইয়া, আবার খাওয়া আবার পিঠিয়ে মারে, এটা কোন ধরনের বর্বরতা? এটা তো জাহেলিয়া যুগকেও হার মানাবে। এটা কোনো মানুষের কাজ হতে পারে না। যে ছাত্র জনতা দেশে এত বড় বিপ্লব ঘটিয়েছে, যেই প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মেধাবী তৈরি হয়, মেধাবীদের কারখানা যেখানে বলা হয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়। এমন একটি ঘটনা যখন সারা বিশ্বে এবং সারা বাংলাদেশে মানুষ দেখবে, তখন তুতু দেওয়া ছাড়া আর কিছুই করবে না। রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছিলেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়? প্রিয় দেশবাসী, এই ধরনের ঘটনা আমরা কেউই চাই না, যেখানে বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য রাতের পর রাত, দিনের পর দিন কাজ করে যাচ্ছে, সেখানে এই ধরনের ঘটনা কিভাবে হতে পারে? নিশ্চয়ই এই ঘটনাটি একটি বিতর্কিত ঘটনা এবং এটি একটি চক্রান্ত। তবে এই চক্রান্ত কে করেছে? সাধারণ জনগণ আর বুঝার বাকি নেই। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার ললভর কিন্তু ঠিকই রয়ে গেছে। তার দূষররা দেশের মাঝে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যেখানে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে সেখানে চক্রান্ত সৃষ্টি করে একটি পেশিবাদ সৃষ্টি করছে। এই জন্য আবারও বলতে হয়, প্রিয় দেশবাসী, শেখ হাসিনা আসলেই একটা জালিম। শেখ হাসিনা আসলেই ক্ষমার অযোগ্য। না হলে দাদাদের দেশে বসে কেন এরকম চক্রান্ত করছে? দাদা বাবুরা তো তাকে ভালোই রেখেছে এতদিন পর্যন্ত। যে দাদা বাবুদের জন্য কাজ করেছে, তার প্রাণপ্রিয় মোদী সরকার এখন তো তাকে ভালো করে বরণ পোষণ করছে। ভালোবাসার মানুষের কাছেই তো আছে। তাহলে কেন ওইখান থেকে বসে বাংলাদেশে
ষড়যন্ত্র করছে। প্রিয় দেশবাসী, আমি কোনো রাজনীতি ব্যক্তিত্ব না, আমি একজন সাধারণ মানুষ। গত 17 বছরের শাসনে বাংলাদেশ থেকে ইন্ডিয়াকে বেশি সুবিধা দিয়েছে, নিজের ঘরের লোকজন থেকে অন্য ঘরের লোকজনকে বেশি ভালোবেসেছে, সেটা আমরা সকলেই জানি। প্রিয় দেশবাসী, শেখ হাসিনা যতই ষড়যন্ত্র করুক, তার এই আন্দোলন জনগণ বুঝে ফেলেছে। না হলে গতকাল কেন একজন সাধারণ মানুষকে ভাত খাইয়া আবার মেরে ফেলে? তার মানে সে কি এখানে মরতে এসেছিল নাকি মরার জন্য পাঠিয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কি কোনো লোক ছিল না? সব মানুষই কি পাষাণ? সেটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গত কিছুদিন আগে আরো একটি সংবাদে দেখেছিলাম, একটি ছেলে বলছে যে ভার ভার আমাকে মেরে ফেলো, আমি আওয়ামী লীগ করি, মেরে ফেলো। তার মানে এটাও একটি চক্রান্ত। নিশ্চয়ই তাকে কেউ রেফারেন্স করেছে, না হয় এই ধরনের কথা উনি কেন বলবে, যেখানে সারা বাংলার মানুষ শেখ হাসিনার সরকারকে থুথু দিচ্ছে, সারা বিশ্বের মানুষ শেখ হাসিনাকে জুতা দিয়ে পিটাচ্ছে। কেন শেখ হাসিনার পক্ষ এ কথা নেই? প্রিয় দেশবাসী, সেটা আপনাদের আর জানার বাকি নেই। প্রিয় দেশবাসী, আপনারাও চোখ কান খোলা রাখবেন। আপনাকেও যে কোনো সময় বিপদে ফেলার চেষ্টা করতে পারে, তাই সব সময় চোখ কান খোলা রেখে চলবেন। এবং সরকার যে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি কিছুদিন বন্ধ রাখার জন্য, আমি ছাত্র শিক্ষক ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলবো, আপনারা কিছুদিন ধৈর্য ধরুন। আমাদের বর্তমান সরকারকে ব্যর্থ হতে দিবেন না। এই সরকারের অনেক ক্ষমতা আছে। এই সরকার ইচ্ছা করলে বাংলাদেশকে ইউরোপ আমেরিকা বানাতে পারবে ইনশাআল্লাহ। এই ধরনের ক্ষমতা সরকারের আছে। তাই এই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য সবাই সোচ্চার হন। কিছুদিন চোখ কান খোলা রেখে চলুন, তাহলে ইনশাআল্লাহ আমাদের জয় হবে। তাহলে কোনো চক্রান্ত আমাদেরকে আটকাতে পারবে না। শেখ হাসিনা যে ষড়যন্ত্র করেছে আমাদের ইন্ডিয়ার গোলাম বানিয়ে রাখার জন্য, তার স্বপ্ন কোনোদিনই পূর্ণ হবে না। প্রিয় দেশবাসী, সরকার যতদিন পর্যন্ত রাজনীতি বন্ধ করে রেখেছে, ততদিন পর্যন্ত ছাত্র জনতা ভাই ও বোনদেরকে অনুরোধ করে বলবো, প্রাণের প্রিয় ক্যাম্পাসে যেন আর কোনো জটিলতা না হয়। এই আশা ব্যক্ত করে আমার আলোচনা শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।